এখন আসি হচ্ছে গেম থিওরিতে। গেম থিওরিতে হচ্ছে আমাদেরকে প্রথমে বের করতে হয় স্যাডেল পয়েন্ট, তারপর ভ্যালু অফ দ্য গেম, তারপর হচ্ছে প্রবাবিলিটিস। স্যাডেল পয়েন্ট আমরা কীভাবে বের করতে পারি, যদি মিনিং ম্যাক্স আর ম্যাক্সিমিন মেথডে বলে তখন হচ্ছে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। মিনিং হচ্ছে প্রথম এভাবে হচ্ছে আমরা সহজে স্যাডেল পয়েন্টটা পেয়ে যেতে পারি। তোমাকে এরকম একটা বক্স দেওয়া থাকবে, তাহলে তুমি এখানে হচ্ছে মিন আর ম্যাক্সের জন্য একটা ঘর করবা। 9 থেকে 2 এর মধ্যে মিন কত 2, 8 থেকে 6 এর মধ্যে মিন কত 6, 6 এর মধ্যে 4 এর মধ্যে মিন কত 4, আর ম্যাক্স হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যাক্সিমামটা 9 আর 6 লিখলাম। তারপর এইখানে মিনের ক্ষেত্রে হচ্ছে সবার বড়টা ম্যাক্স কত আর ম্যাক্সের ক্ষেত্রে হচ্ছে মিন কত, যদি সমান হয় তাহলে এটাই হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট। যেটা আমার এখানে স্যাডেল পয়েন্ট হবে সেটা হচ্ছে আমার ভ্যালু অফ দ্য গেম। এখানে মিনের সব থেকে হাইয়েস্ট কত 6, ম্যাক্সের সব থেকে লোয়েস্ট কত 6, তো এই জন্য 6 হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট, এটি আমার ভ্যালু অফ দ্য গেম। আর প্রবাবিলিটিস কীভাবে বের করতে পারবো, যেই পয়েন্ট হচ্ছে আমার 6 আর মানে স্যাডেল পয়েন্ট হচ্ছে এটা সোজা সোজা এখানে আসবো, এটা হবে 1, বাকিগুলো হবে 0। আবার হচ্ছে এই ভাবের ক্ষেত্রে B2 এটা হবে আমার 1, এটা হবে আমার বাকিগুলো হবে 0, তো এই জন্য হচ্ছে এটাই ভাবে হচ্ছে 0 1 0 0 1। তারপর হচ্ছে যে সেমভাবে আমরা যদি আরেকটা মেথড দেখি, এখানে মিন বের করছি, ম্যাক্স মেথড বের করছি। মিন হচ্ছে 15 35 18 35 45 40, তো দুইটা মিনের এখানে সব থেকে হাইয়েস্ট হচ্ছে 35 আর এখানে ম্যাক্সের এখানে সব থেকে লোয়েস্ট হচ্ছে 35, তো স্যাডেল পয়েন্ট আর ভ্যালু অফ দ্য গেম হচ্ছে আমার 35, আর যেহেতু এইটা আসছে এটা হবে আমার 1 আর এটা হবে আমার 1, তো 1 0 0 0 1 0 এইভাবে হচ্ছে আমরা বের করবো। অড মেথড, অড মেথডও হচ্ছে আমাদেরকে সবসময় 2x2 ম্যাট্রিক্স করতে হবে। 2x2 না হলে আমরা অড মেথড করতে পারবো না, মানে রো 2টা কলাম 2টা এরকম থাকতে পারবে। যেমন এরকম এখানে আছে রো 2টা কলাম 2টা, এখানে আমরা কীভাবে করতে পারি দেখো। আচ্ছা এটা একটু প্রথমে হচ্ছে এখানে আমরা স্যাডেল পয়েন্ট বের করতে পারবো না, এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে -2 -3, এটাকে -4 -2, এখানে হবে ফর্মুলার -3, এটা করলে কত হবে -5। এইটার মান এই যে এইটার যোগফল বসবে এখানে, এটার যোগফল বসবে এখানে, আর আমাদের মাইনাস চিহ্ন সবসময় বাদ দিতে হবে। এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালুটা লিখতে হবে, মানে মাইনাসের মান বসানো যাবে না। পরেরটা যেরকম 3 -4, তাহলে এখানে কত হবে 3 মাইনাসে কত প্লাস, আচ্ছা +4, এখানে কত আসতেছে 7, তাহলে এই যে 7 উপরে গেছে, এইটার যোগফল এখানে গেছে, এইটার যোগফল এখানে গেছে। সেমভাবে 3 -4 হচ্ছে 7, এখানে বসবে -3 +5 হচ্ছে এখানে বসতেছে, এটা যোগফল হচ্ছে 12। এখন ভ্যালু অফ দ্য গেম আমাদেরকে লিখতে হবে -2 7 3 5, বি এর হচ্ছে আমরা ভ্যালু অফ দ্য গেম B1 এর ধরতেছি, তো এইটা করলে আমাদের হাফ আসতেছে। আবার যদি এটাও ধরি যে 3 7 -4 5, তাহলে আমাদের সেম ভ্যালু আসবে। এই জন্য স্যার বলছিল একটা করলেই হবে। তারপর প্রবাবিলিটিস কীভাবে হবে, 7 ভাগ 12 5 ভাগ 12, যে 7 ভাগ 12 5 ভাগ 12, এটারও যদি করো 7, এই যে 7 ভাগ 12 5 ভাগ 12, তো তুমি যে কোনো একটা ধরে করলেই হবে 1। এটা 1 কীভাবে আসছে, 7 ভাগ 12 5 ভাগ 12, তাহলে কত আসতেছে 12 12 1, এইভাবে। ডমিনেন্স স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমাকে এরকম দেওয়া থাকবে, যে ডমিনেন্স হারায় তাকেই বাদ দিতে হবে। এখানে হচ্ছে মেইন নিয়ম হচ্ছে রো ছোটোটাকে বাদ দিব, কলাম হলে বড়টাকে বাদ দিব। সহজ উপায় হচ্ছে